আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পর থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে যতগুলো মব সৃষ্টি হয়েছে এগুলোর প্রত্যেকটির জবাব কিন্তু একটা সময় নেওয়া হবে। হয়তো অনেকেই ভাবতেছেন যে যেইভাবে তাণ্ডব 5ই আগস্টের পর থেকে গোটা বাংলাদেশে চালানো হয়েছে, বিশেষ করে যারা শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করত এরকম অনেক পরিবারের উপর কিন্তু আপনার নির্যাতন চালানো হয়েছে। আর যদি আপনারা ভাবেন যে এই সময় আপনার সব সময় থাকবে, এটি কিন্তু বোকার স্বর্গে বসবাস করার মতো হবে। কারণ একটা সময়ে দেখবেন গদি কিন্তু উল্টে যাবে। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে এখন প্রায় 250 থেকে 300 মামলা কিন্তু ইতিমধ্যে রুজু করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এই মামলাগুলো কিন্তু গদি যখন উল্টে যাবে তখন কিন্তু সেই মামলাগুলো একটাও কিন্তু থাকবে না। এবং 5ই আগস্টের পর যারা ইতিমধ্যে মব সৃষ্টি করে মানুষকে আপনার নির্যাতন নিপীড়ন করেছেন এবং কি মানুষের বাড়িঘর ভাঙচুর করেছেন, এবং আপনারা যারা এই বিষয়গুলো আপনারা যারা করেছেন এইগুলোর জন্য একটা সময় কিন্তু দেখবেন আপনাদেরও সেই পরিণতি কিন্তু ভোগ করতে হবে। আসলে এই সময়টা কিন্তু বেশি দূরে নয়। ইতিমধ্যে আপনারা জানেন যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু পলাতক রয়েছে। কিন্তু একটা বিষয় যদি আপনি দেখেন যে বিএনপি যারা করতো দীর্ঘ 15 বছর, আমরা সেটি নিজ চোখে দেখেছি, যারা বিএনপি করতো তারা কিন্তু আওয়ামী লীগের কাছে নিরাপদ ছিল। কিন্তু আমরা কি দেখলাম যে 5ই আগস্টের পর আপনার বিএনপির লোকদের কাছে আওয়ামী লীগের লোকরা কিন্তু নিরাপদ ছিল না। তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, রাস্তাঘাটে আপনার হেনস্থা করা হয়েছে। এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত কিন্তু সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। কিন্তু একটা সময় আপনি দেখবেন এটা কিন্তু আপনার উপর চপেট আঘাত হয়ে কিন্তু দ্বিগুণ হয়ে ফিরে আসবে আপনার উপর। সেই সময় পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যেমন দীর্ঘ 15 বছর যারা ক্ষমতায় আসতে পারেনি তারা এখনও ক্ষমতায় আসতে পারেনি, এখনও চূড়ান্ত হয়নি কারা ক্ষমতায় আসবে। কিন্তু এর ভিতরেই যে তাণ্ডব আপনারা চালিয়েছেন সেটা কিন্তু মানুষ মনে রাখবে, এবং কি যারা এই নির্যাতনের শিকার হয়েছে তারাও কিন্তু একটা সময় এর উচিত জবাব দেওয়ার জন্য তারা কিন্তু সেই সময়টার জন্য অপেক্ষা করবে। এই দিন নয়, আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে আপনাকে সেই দিনের কাছে। সেই সময় পর্যন্ত কিন্তু আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আমি অবশ্যই বলবো যারা এরকমটা করেছেন আপনারা অচিরেই সেই পাল্টা রিপিট আপনাদের নেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, এবং কি এটি 1 বছর পর হোক, 5 বছর পর হোক, অথবা 10 বছর পরে হোক, সেটি কিন্তু আপনারা প্রাপ্য বা আপনারা পাওনা রয়েছেন। এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই যারা এরকম আপনাদের দ্বারা নির্যাতিত হয়েছে তারা কিন্তু আপনাদেরকে সেটি সুদে আসলে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু প্রস্তুত রয়েছে, এবং কি আপনাদের কিন্তু সেগুলো নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আসলে বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে এমন একটি বিষয় যে আজকে আপনার ক্ষমতা আছে, আপনি অনেক কিছু করলেন, আসলে রাজনীতির মানে কিন্তু এটা নয়। আপনারা যদি দেখেন দীর্ঘ 15 বছর যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করেছে, অথচ আপনি দেখেন ইচ্ছে করলে কিন্তু তারা বাড়িতে বাড়িতে ধরে ধরে কিন্তু আপনার বিএনপি যারা অন্যান্য দল করতো তাদের উপরে আপনার নির্যাতন নিপীড়ন করতে পারতো, কিন্তু তারা কিন্তু করে নাই। কিন্তু বিচ্ছিন্ন ঘটনা অনেক জায়গায় থাকতেই পারে, কিন্তু এগুলো কিন্তু রাজনৈতিক শিষ্টাচার নয়। রাজনীতি করতে হলে অবশ্যই আপনাকে আগে আপনার সমাজ, তারপর আপনার পারিবারিক শিক্ষা, সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে এই রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আপনার যে প্রতিহিংসার রাজনীতি সেটি কিন্তু করা যাবে না, সেটি করা যাবে না। আজকে যারা এরকম করছেন একটা সময় কিন্তু আপনাদের সেগুলো আপনারা ফিরে পাবেন। সেই সময় পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে।